দর্শক, রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে খেলাফত মসজিদের সঙ্গে বৈঠক শেষে কথা বলছেন বিএনপি নেতা নজরুল ইসলাম খান। আমরা সরাসরি চলে যাচ্ছি তার বক্তব্যে। সর্বাত্মক একটা রূপ নেয় এবং সরকার, স্বৈরাচারী সরকার ফ্যাসিবাদে পরিণত হয় এবং সেই ফ্যাসিবাদী সরকারের পতন ঘটে 5ই আগস্ট। ফ্যাসিবাদের সরকারের প্রধান পালিয়ে যান। এখন আন্দোলনের একটা পর্যায়ের সমাপ্তি হয়েছে, আমরা সফল হয়েছি আল্লাহর মেহেরবানিতে, কিন্তু গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার কাজ এখনো অবশিষ্ট রয়েছে। এই অবস্থায় আমরা যারা দীর্ঘদিন আমাদের আন্দোলনের সাথী ছিলেন, আমরা একসাথে জোটবদ্ধভাবে আন্দোলন করেছি, যুগপৎ আন্দোলন করেছি এবং এই ফ্যাসিবাদ পতনে ইসলামিক দলগুলির মধ্যে যারা অত্যন্ত সক্রিয় ছিলেন তার মধ্যে অন্যতম বাংলাদেশ খেলাফত মজলিস। সেই খেলাফত মজলিসের মাননীয় আমির মহাসচিব সহ সিনিয়র নেতৃবৃন্দ এসেছিলেন। তাদের সঙ্গে আমাদের দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ আমরা বসেছি, দীর্ঘ সময় আমরা আলোচনা করেছি এবং দেশে বিদ্যমান আর্থসামাজিক রাজনৈতিক পরিস্থিতি, মানুষের আকাঙ্ক্ষা এবং তা পূরণের লক্ষ্যে আমাদের কি করণীয় এ সম্পর্কে আমরা আলোচনা করেছি। আমরা কখনোই আমাদের খুব একটা দ্বিমত কখনো না, আমরা একসাথে একমত হয়েই আন্দোলন করেছি বহু বছর ধরে। কাজেই এখনো আজকে যে আলোচনা করেছি আমরা, এই আলোচনায় আমাদের তেমন কোনো দ্বিমত নাই, আমরা একমতই হয়েছি এবং যে আলোচনা হয়েছে তার আলোকে আপনারা এর আগেও দেখেছেন যখন আমরা কারোর সঙ্গে কথা বলেছি আমরা তাদেরকেই বলেছি বক্তব্যটা পেশ করার জন্য। আজকে সেই জন্য খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ডক্টর আহমেদ আব্দুল কাদের সাহেব উনি বক্তব্য রাখবেন। এখন ডক্টর আহমেদ আব্দুল কাদের। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, খেলাফত মজলিসের পক্ষ থেকে আমরা 9 জন আমির মজলিসের নেতৃত্বে আমরা 9 জন প্রতিনিধি বিএনপি গুলশান অফিসে মহাসচিব এবং স্থায়ী কমিটির অন্যতম সদস্য নজরুল ইসলাম খানের সঙ্গে আমরা কথা বলেছি। দীর্ঘ আলোচনা হয়েছে। আলোচনার প্রেক্ষিতে যেভাবে আমরা একমত হয়েছে আমি এক এক করে শোনাচ্ছি আপনাদেরকে। 1, জাতীয় ঐক্য সুসংহত করার জন্য আন্তঃদলীয় সংলাপকে অব্যাহত রাখা, মানে বিভিন্ন দলগুলোর মধ্যে সংলাপ করতে হবে, এটা আমরা একমত হয়েছি। 2, দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে 2025-এর মধ্যে জাতীয় নির্বাচন ব্যবস্থা করা। 3, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের উদ্যোগ নিতে হবে। 4, ইসলামী মূল্যবোধ সমুন্নত রাখা ও ধর্মীয় সম্প্রীতি রক্ষার জন্য সবাইকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। 5, স্বৈরাচার ফ্যাসিবাদ যাতে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য জাতীয় ঐক্য অটুট রাখতে হবে। 6, খুন, গুম, হত্যা, নির্যাতনের যারা জড়িত দ্রুত বিচার আইনের আওতায় এনে তাদের বিচার ব্যবস্থা করা।